for a circuit containing capacitor only. মনে করো এটা হচ্ছে একটা সার্কিট, এটা হচ্ছে একটা সার্কিট, যে সার্কিটটায় আমার একটা অল্টারনেটিং সোর্স আছে আর এর সাথে একমাত্র কানেক্ট করা আছে একটা ক্যাপাসিটর। ওকে, সাপোজ এই সোর্সটা ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, এখানে ক্যাপাসিটর যেটা লাগানো আছে সেটা সি। যে কোনো একটা ইনস্ট্যান্টের কথা ভাবি, অ্যাট এনি ইনস্ট্যান্ট ধর তার পোটেনশিয়াল হচ্ছে ভি, তাহলে ক্যাপাসিটরের পোটেনশিয়াল, চার্জ আর ক্যাপাসিট্যান্স এর মধ্যে রিলেশন কি? কিউ ইকুয়ালস টু সিভি, রাইট? তাহলে আমরা জানি কি যে কিউ ইকুয়ালস টু সিভি। আচ্ছা, সেই মোমেন্টে এর মধ্যে যেটুকু চার্জ অ্যাকুমুলেট হতে পারবে ধরে নিলাম দ্যাট ইজ কিউ, ওর ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, পোটেনশিয়াল হচ্ছে ভি, অর আমরা বলতে পারি যে কিউ ইকুয়ালস টু সি ভি। আচ্ছা, অর আমাকে একটা কথা বল যে কারেন্ট আই ইকুয়ালস টু নিশ্চয়ই ডি কিউ ডিটি, তার মানে এর বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস কি পাবো যে ডি ডিটি অফ কিউ ইকুয়ালস টু ডি ডিটি অফ সিভি। আচ্ছা, ভি কি? ভি হচ্ছে ভি নট সাইন অফ ওমেগা টি, অর ডি কিউ ডিটি ইকুয়ালস টু সি ইন্টু ডি ডিটি অফ ভি নট সাইন অফ ওমেগা টি, রাইট? অর ডি কিউ ডিটি হচ্ছে এনি মোমেন্টের কারেন্ট, সি ইন্টু ভি নট বাইরে বেরিয়ে আসবে ইন্টু ডি ডিটি অফ সাইন অফ ওমেগা টি। ডি ডিটি অফ সাইন ওমেগা টি কত হয়? গুড, তাহলে কস ওমেগা টি ইন্টু ওমেগা টি না, এটা হয় কস অফ ওমেগা টি ইন্টু ডি ডিটি অফ ওমেগা টি। ডি ডিটি অফ ওমেগা টি কী হয়? শুধু ওমেগা, और सी इंटू वी नॉट इंटू ओमेगा इंटू कॉस ऑफ ओमेगा टी। বোঝা গেল? ইজ দ্যাট ক্লিয়ার? অর দেখো আই ইকুয়ালস টু লিখতে পারি ওমেগা সি ইন্টু ভি নট কস অফ ওমেগা টি। আচ্ছা, এখানে একটা টার্ম আছে ওমেগা সি, যেরকমের আগের যে ইন্ডাক্টর অনলি করেছিলাম সেখানে একটা টার্ম ছিল ওমেগা এল, রাইট? আচ্ছা, তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট আমি কি বলতে পারি? আই ইকুয়ালস টু ভি নট বাই, দেখো ওমেগা সি এখানে আছে, ওমেগা সিটাকে 1 বাই ওমেগা সি লিখতে পারি, উপরে ওমেগা সি আছে, এটাকে কি 1 বাই ওমেগা সি লিখতে পারি? সাপোজ এক্স বাই 5, এটা হলো 1/5 ইন্টু এক্স, কিন্তু যদি এক্স বাই 1/5 হয়, গুড, তাহলে এটাকে উপরে চলে যায়, তাহলে এটাকে লিখতে পারি 5x। পরিষ্কার হয়েছে কথাটা? অর এখান থেকে লিখতে পারি যে আই ইকুয়ালস টু ভি নট বাই 1 বাই ওমেগা সি কস অফ ওমেগা টি। এই যে 1 বাই ওমেগা সি, এইটাকে আমরা বলতে পারি এক্স সি, তাহলে ভি নট বাই এক্স সি কস অফ ওমেগা টি, অর আই ইকুয়ালস টু আই নট কস অফ ওমেগা টি। কম্পেয়ার করলে এই দুটোকে আমি কি দেখতে পাচ্ছি যে আই নট ইকুয়ালস টু ভি নট বাই এক্স সি। আচ্ছা, আমরা কি জানি ভি ইকুয়ালস টু আই আর, তাই না? কিন্তু এখানে তো রেজিস্ট্যান্স কিছু নেই। আমি যদি এখান থেকে বলি আই, সেটা তো হয় ভি বাই আর, তার মানে ভি এর তলায় যে জিনিসটা আছে সেটা তো রেজিস্ট্যান্স হিসেবে বিহেভ করছে, বাট সেটা রেজিস্ট্যান্স নয়। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলবো ইম্পিডেন্স। কি বলবো? শুনতে পাইনি, কি বলবো? গুড, তাহলে এটাকে বলবো ইম্পিডেন্স। যেহেতু ক্যাপাসিট্যান্সের জন্য এটা তৈরি হচ্ছে, এটাকে বলবো ক্যাপাসিটিভ ইম্পিডেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা এইটুকু পেলাম। তাহলে এই এক্সপ্রেশনটা থেকে দেখব যে আই ইকুয়ালস টু আই নট কস অফ ওমেগা টি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা কথা বল, ধর আমার কাছে সাইন থিটা আছে,
আর আমার কাছে সাইন 90 প্লাস থিটা রয়েছে। সাইন 90 প্লাস থিটাকে কি লিখতে পারি? এই ঘরে না, 90 প্লাস থিটা, তার মানে ওটা অল সাইনের ঘরে, রাইট? সাইনের ঘরে সাইন কি হয়, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তার মানে আগে প্লাস বসিয়ে দিলাম। এখানে অড ইন্টু 90 ডিগ্রি, অড ইন্টু 90 থাকলে কি হয়, সাইনটা কিসে চেঞ্জ হয়ে যায়, কসে, তাহলে এর জন্য লিখব কস থিটা। তাহলে যদি এরকমভাবে আমি লিখি সাইন অফ 90 প্লাস ওমেগা টি, তাহলে এটাকে লিখতে পারি যে প্লাস কস অফ ওমেগা টি, লিখতে পারি। তাহলে এখানটায় লিখব অর আই ইকুয়ালস টু আই নট সাইন 90 প্লাস ওমেগা টি। আচ্ছা, দুটো ফেজকে কম্পেয়ার করব। দেখো আমার কাছে দুটো জিনিস ছিল, এক ছিল ভি ইকুয়ালস টু ভি নট সাইন অফ ওমেগা টি, আর একটা পেলাম আই ইকুয়ালস টু আই নট সাইন অফ 90 ডিগ্রি প্লাস ওমেগা টি। তাহলে দুটোর ফেজকে আমি আলাদা করে বার করে আনলাম। তাহলে ফাই ভি কত হলো ওমেগা টি, ফাই আই কত হলো 90 প্লাস ওমেগা টি। ফাই ভি আর ফাই আই এর মধ্যে রিলেশন কি, কে লিড করছে কে ল্যাগ করছে? কে লিড করছে? আই লিড করছে। কে ল্যাগ করছে? গুড, তার মানে আই ইজ লিডিং, ভি ইজ ল্যাগিং। ওকে, আই লিড করছে, ভি ল্যাগ করছে। তোমরা এটার ফেজ রিলেশনশিপ আর ফেজার ডায়াগ্রামটাকে বানাও। আচ্ছা, তাহলে এটার আমরা প্রথমে ফেজ রিলেশনশিপ আর ফেজারটাকে দেখব। তাহলে ফার্স্টে একটা জিনিস বুঝে গেছি যে আই লিড করছে, ভি ল্যাগ করছে, অ্যান্ড আই ইজ লিডিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রিজ। কত ডিগ্রিতে লিড করছে? 90 ডিগ্রিজ। ওকে, তাহলে আই যদি লিড করে, আই আগে থাকবে, তাহলে ভি ল্যাগ করলে ভি পেছনে থাকবে। তাহলে যে পেছনে থাকবে আমরা তাকে দিয়ে আঁকা শুরু করব। সাপোজ যে কোনো একটা ইনস্ট্যান্টে ভি রয়েছে 0-তে, সো স্টার্টে ভি রয়েছে 0-তে, তাহলে আই কোথায় থাকবে স্টার্টে? আচ্ছা, ভি 0-তে, এক সেকেন্ড, স্টার্টে ভি 0-তে, সাপোজ ভিকে আমরা এই ব্লুটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, সো স্টার্টে ভি 0-তে, তাহলে স্টার্টে আই থাকবে এইখানটাতে 90 ডিগ্রি শিফট করে, রাইট? তাহলে এখানে যদি ভি হয়, ব্লুটা যদি ভি এর মার্কিং হয়, তাহলে লালটা হবে আয়ের মার্কিং। বোঝা গেছে কথাটা? ওকে, কিছুক্ষণ পর যখন ভিটা এই বরাবর চলে আসবে, তাহলে কিছুক্ষণ পর যখন ভিটা এই বরাবর চলে আসবে, তখন আইটা এর থেকে 90 ডিগ্রি শিফট করে থাকবে। তাহলে কিছুক্ষণ পর যখন ভিটা এইখানে চলে আসবে, আইটা তখন চলে আসবে এই জায়গাতে। ইজ দ্যাট ক্লিয়ার? তার কিছুক্ষণ পর ভিটা যখন এইখানটায় চলে আসবে, আইটা তখন চলে আসবে এই জায়গাতে। তার মানে ভিটা যখন এইখানটায় চলে আসবে, আইটা তখন চলে আসবে নিচে। তার কিছুক্ষণ পরে ভিটা যখন চলে আসবে এই জায়গাতে, আইটা 90 ডিগ্রি এগিয়ে চলে আসবে এই পজিশনে। তাহলে তখন আইটা চলে আসবে এইখানটাতে, ভিটা তখন চলে আসবে এই পজিশনে। আর লাস্ট স্টেপ আমরা জানি রিপিট করে, সো দ্য লাস্ট স্টেপ উইল বি লাইক দিস। একটা একটা করে গ্রাফটা ফর্ম করব, একটা একটা করে গ্রাফটা ফর্ম করব। So this is the graph of V ওকে। এবার যে কোনো একটা জায়গায় আমি একটা দাগ টানবো, এনিওয়্যার একটা দাগ টানবো, সাপোজ এইখানে দাগ টানবো। জিজ্ঞেস করব আমি সায়ন্তনকে, সায়ন্তন এইটা কোন জায়গা থেকে কোন জায়গার কোন কোয়াড্র্যান্টে হবে? এই সবুজ দাগের রেসপেক্টে যখন আমি প্লটিং করবো, সেটা কোন কোয়াড্র্যান্টের রেসপেক্টে হবে? 0 থেকে t/4 কোন কোয়াড্র্যান্ট? 0 থেকে t/4 কোন কোয়াড্র্যান্ট হবে?
ফার্স্ট কোয়াড্র্যান্ট, তার মানে এখান থেকে যা প্লটিং করবো ফার্স্ট কোয়াড্র্যান্টে করব। তাহলে এখান থেকে যদি একটা স্ট্রেট দাগ নিয়ে আসি, এরকম কোনো জায়গায় হচ্ছে, রেড বরাবর যদি স্ট্রেট দাগ নিয়ে আসি, দেখ একটা জিনিস বোঝ, আবার ভালো করে বোঝ, আমি তো নীলটা দিয়ে অরিজিন থেকে শুরু করেছিলাম, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্ট যদি দেখি তাহলে প্রথম যাকে দেখবো সেটা নীলটাকেই দেখবো, তাহলে নীলটাকে আমি আগে ফার্স্ট কোয়াড্র্যান্টে প্লট করবো, বোঝা গেল? তাহলে আবার দেখাচ্ছি, তাহলে এখান থেকে ইজ দ্যাট ক্লিয়ার? নীলটা আমি এখানে তাহলে প্লট করে দেবো। এবার বল লালটা কোন কোয়াড্র্যান্টে থাকবে, কারণ 90 ডিগ্রি ঘুরে আছে, রাইট? তাহলে লালটা থাকবে সেকেন্ড কোয়াড্র্যান্টে, তার মানে এই বরাবর যদি একটা দাগ টেনে দিই, রাইট? তাহলে ও কোথায় থাকছে? ও থাকছে সেকেন্ড কোয়াড্র্যান্টে। অবভিয়াসলি এদের মধ্যে অ্যাঙ্গেলটা দেখ 90 ডিগ্রিস। তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকেও আমরা বুঝতে পারছি যে আই ইজ লিডিং, ভি ইজ ল্যাগিং। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই পাশটাকে, যারা আগের দিন আসিসনি তারা দেখ, এই পাশটাকে আমরা বলি ফেজর, এই গোলটার মধ্যে যেটা আঁকবো, এই পাশটায় যেটা আঁকবো এটাকে বলি ফেজ রিলেশনশিপ। এবার ব্যাপার হচ্ছে, স্কুলে যদি পরীক্ষায় আসে তাহলে আমি কি করব? স্কুলে তো পরীক্ষায় আসতেই পারে, তখন তো এই ডায়াগ্রামটা সবসময় দেবে না, তাহলে তখন যেটা দেবে সেটা বলবে ডাইরেক্টলি যে ফেজরটা দেখাও। কি বলবে? ফেজরটা দেখাও। তাহলে ফেজর কিভাবে দেখাবো? খুব সিম্পল। হ্যাঁ, ফেজর কিভাবে দেখাবো? খুব সিম্পল। ফেজারটা কিভাবে দেখাবো? জাস্ট এইরকম একটা ডায়াগ্রাম আঁকবো। ওকে, ফেজার দেখাতে গেলে এরকম একটা ডায়াগ্রাম আঁকবো। এইখানটায় যে কোনো একটা পয়েন্টে আই লিড করছে। আই কতটা লিড করছে? 90 ডিগ্রি লিড করছে। তাহলে যদি এই দিকে আমি আই দেখাই, তাহলে এই দিকে কি দেখাবো? ভি দেখাবো। সো এই দিকে থাকবে আই, এই দিকে থাকবে ভি, এদের মধ্যে অ্যাঙ্গেল দেখাবো 90 ডিগ্রিস দিয়ে এর নিচে লিখে দেবো দিস ইজ দি ফেজর ডায়াগ্রাম অফ ইন্ডাক্টর অনলি সার্কিট। হ্যাঁ, দিস ইজ ফেজর ডায়াগ্রাম অফ ইন্ডাক্টর অনলি সার্কিট। সাপোজ তুমি মনে করলে যে এইভাবে আঁকবো না, আমি একটু অন্যরকমভাবে আঁকতে চাই। ওকে, তুমি যে কোনো একটা দিকে কারেন্ট বা ভোল্টেজ কাউকে একটা দিয়ে দাও। সাপোজ আমার চোখ বন্ধ করে আমি ভোল্টেজটা এই দিকে দিয়ে দিয়েছি। ওকে, যদি ভোল্টেজটাকে এই দিকে দিয়ে দিই তাহলে কারেন্ট তার থেকে কতটা লিড করছে? 90। তাহলে এখান থেকে চোখ বন্ধ করে একটা 90 ডিগ্রি আঁকবো, একে এইখানটায় আমি কারেন্ট আই লিখে দেব। ইজ দ্যাট ক্লিয়ার? ভি এর সাথে 90 ডিগ্রি, তার কারণ কারেন্ট কি করছে? কারেন্ট লিড করছে। কি করছে? কারেন্ট 90 ডিগ্রি লিড করছে। ইয়েস, অ্যাবসলিউটলি। বোঝা গেছে কথাটা? চলো, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ওকে, দেখবো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, আগের দিন আমরা বার করেছিলাম যে আই ইকুয়ালস টু ভি নট বাই ওমেগা এল ইন্টু সাইন অফ 90 মাইনাস ওমেগা টি, এরকম বের করেছিলাম না? এইটা কার ক্ষেত্রে বার করেছিলাম? এটা ইন্ডাক্টরের ক্ষেত্রে বার করেছিলাম। সেখানে এই যে ওমেগা এল যে টার্মটা রয়েছে সেটাকে আমরা এক্সএল ইকুয়ালস টু ওমেগা এল, বা এটাকে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলি। ওকে, একইভাবে আজকে বার করলাম এখন কি, যে ভি নট বাই 1 বাই ওমেগা সি সাইন অফ 90 প্লাস অফ ওমেগা টি। এই যে 1 বাই ওমেগা সি এটাকে আমরা এক্সসি বলি, এক্সসি ইকুয়ালস 1 বাই ওমেগা সি, এটাকে বলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ওকে, আচ্ছা, ওমেগা মানে কি? ওমেগা মানে 2 পাই এফ। এফ কি বলতো প্রত্যেকে? হোয়াট ইজ এফ?
গুড, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে একটা জিনিস খেয়াল কর, যে যত ফ্রিকোয়েন্সি বাড়বে ওমেগা তো বাড়বে, যত ফ্রিকোয়েন্সি বাড়বে ওমেগা বাড়বে, যত ফ্রিকোয়েন্সি কম তত ওমেগা কম। এবার আমি যদি একটা গ্রাফ প্লট করি, যে আমি যদি একটা গ্রাফ প্লট করি যে গ্রাফটা ফ্রিকোয়েন্সি এফ আর এক্স এল এর মধ্যে থাকবে, তাহলে দেখ এল এর ভ্যালু তো আমরা চেঞ্জ করছি না, এল এর ভ্যালু আমাদের কনস্ট্যান্ট। তাহলে এক্স এল ইকুয়ালস টু ওমেগা এল থেকে কি পাই, যে ওমেগা এল ইকুয়ালস টু টু পাই এফ ইন্টু এল, এটাই তো আমার এক্স এল। টু কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, একমাত্র চেঞ্জ করছি কাকে, এফ কে চেঞ্জ করছি। তাহলে এক্স এল প্রপোর্শনাল টু এল না, প্রপোর্শনাল টু এফ না? তাহলে যত এফ বাড়বে এক্স এল বাড়বে। কীরকম বাড়বে বলতো, ডাইরেক্টলি প্রপোর্শনালে কীরকম বাড়ে, লিনিয়ারলি বাড়ে, রাইট? তার মানে এইখান থেকে ইট উইল বি স্ট্রেট লাইন ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একইভাবে আমি যদি ক্যাপাসিটরকে ভাবি, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমি ক্যাপাসিটরের ক্ষেত্রে পাচ্ছি যদি ফ্রিকোয়েন্সি আর এক্স সিকে প্লট করি, দেখ এক্স সি ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি, রাইট? তার মানে এক্স সিকে কি লিখতে পারি, ইকুয়ালস টু ওয়ান বাই টু পাই এফ ইন্টু সি। টু কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, একমাত্র ভ্যারি কে করছে, এফ ভ্যারি করছে। তার মানে কি লিখতে পারি, ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এফ, রাইট? ওয়ান বাই এফ তার গ্রাফ কেমন হয়, ওয়ান বাই এফ, গুড। তাহলে ওয়ান বাই এফ এর গ্রাফ হয় অ্যাবসলিউটলি এই টাইপের। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, কার্ভিত হয়েছে, এরকমই হবে ওয়ান বাই এফ। তো ওয়ান বাই এফকে প্লট কর গ্রাফে, দেখবি কার্ভ লাইন আসছে। ওকে, আমরা এটা প্লট করেও দেখিয়েছিলাম। হ্যাঁ, মনে করো যে আমার কাছে একটা সার্কিট আছে, সার্কিট কন্টেইনিং ইন্ডাক্টর অ্যান্ড রেজিস্টর। মনে করো যেই হচ্ছে আমার সার্কিট, এইখানটাতে একটা সোর্স ইউজ করেছি, অল্টারনেটিং সোর্স, এখানে একটা ইন্ডাক্টর রয়েছে, এখানে একটা রেজিস্টর রয়েছে। আচ্ছা, যদি কনজারভেশন অফ এনার্জি হতে হয়, তাহলে একটা লুপে টোটাল এনার্জির যতটা ইউজড আপ হবে ততটাই টোটাল এনার্জি অন্য কোনো একটা কম্পোনেন্ট গেইন করবে। তাই আমার যে সোর্স ভোল্টেজ, সেই সোর্স ভোল্টেজের যতটা এনার্জি সে দেবে, সোর্স ভোল্টেজ থেকে যতটা এনার্জি দেবে, সেইটাই বাকি দুটো কম্পোনেন্টও নিশ্চয়ই শেয়ার করবে, রাইট? তাহলে আমার সোর্স ভোল্টেজ যদি ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টির হয়, তাহলে এর যে স্কোয়ার, কারণ আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইন্টু টাইম, দ্যাট ইজ ভি স্কোয়ার বাই আর টাইমস টি। তার মানে এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, রাইট? তাই এ যে এনার্জিটা প্রডিউস করবে, যদি সেটা প্রপোর্শনাল টু ভি স্কোয়ার করি, তাহলে ইন্ডাক্টর আর রেজিস্টর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ ভিএল আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ ভিআর, এদের স্কোয়ারের সামের সেম হবে। দ্যাট মিনস নিশ্চয়ই ভি স্কোয়ার ইকুয়ালস টু ভিএল স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার হবে। আচ্ছা, এই যেমন বিভিন্ন কম্পোনেন্টে ভোল্টেজগুলো আলাদা আলাদা, আমাকে মাথায় রাখতে হবে একটা সার্কিটে যে কোনো একটা ইনস্ট্যান্টে একই রকম কারেন্ট ফ্লো করবে। এটা হতে পারে না যে একটা সার্কিটে একটা ইনস্ট্যান্টে বিভিন্ন রকমের কারেন্ট ফ্লো করলো, এটা পসিবল না। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যদি একই রকম কারেন্ট ফ্লো করে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু আই ইন্টু, দেখো এল এর যে রিয়াক্ট্যান্স সেটা ছিল এক্সেল, মনে পড়ছে? তাহলে আই ইন্টু এক্সেল তার স্কোয়ার,
আর এর যে রেজিস্ট্যান্স সেটা নিশ্চয়ই আই ইন্টু আর তার স্কোয়ার, তাই না? অর ভি স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার এক্সেল স্কোয়ার প্লাস আই স্কোয়ার আর স্কোয়ার। বোথ সাইড থেকে আই স্কোয়ারকে কমন নিয়ে নিলাম, or that will be xl square plus of r square. Is that clear? Or I square কি হবে? v square by xl square plus r square. যদি I বার করি তাহলে লিখতে পারি root over v square by xl square plus r square equals to v by root over xl square plus আর স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? দেখ আমরা এতক্ষণ ধরে করে এসেছি যে ভি এর তলায় যে টার্মটা পড়ে থাকে সেটা আমাকে ঠিক রেজিস্ট্যান্সের মতো বিহেভ করে, সেটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করে। তার মানে এই যে টার্মটা আমার এখানে পড়ে থাকলো, দিস উইল বিহেভ লাইক আ রেজিস্ট্যান্স। এর ইউনিট ও রেজিস্ট্যান্সের ইউনিটের সমান ওহম হবে। এইটাকে আমরা বলবো ইম্পিডেন্স। যেমন আগে আমরা বললাম ক্যাপাসিটিভ ইম্পিডেন্স, রিয়াক্টিভ ইম্পিডেন্স, মানে ইন্ডাকটিভ ইম্পিডেন্স, যেটাকে রিয়াক্ট্যান্স বলেও বললাম। এখন যদি অনেকগুলো এরকম হয়ে যায়, যেমন ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স প্লাস রেজিস্ট্যান্স, এরকম যদি ব্যাপার চলে আসে, তাহলে সেটাকে এক কথায় আমরা শুধু ইম্পিডেন্স অফ দ্য সার্কিট বলবো। বোঝা গেল কথাটা? এই ইম্পিডেন্সকে জেড দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? জেড। অর আমরা বলতে পারি যে অর আই ইকুয়ালস ভি বাই জেড, যেখানে জেড ইকুয়ালস টু রুট ওভার এক্সেল স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার। আগে দেখো এইটুকু পরিষ্কার হলো কিনা। আচ্ছা, দুটো জিনিস আমরা এখানে লক্ষ্য করেছি, একটা হচ্ছে ভিএল, একটা হচ্ছে ভিআর। আমরা যদি এটাকে প্লট করি তাহলে আমরা কি পাবো প্লট করলে? দেখো আমরা ফেজরটাকে প্লট করতে চাইছি। আচ্ছা, ফার্স্ট আমাকে একটা কথা বলো। আমি ইমাজিন করছি যে কোনো একটা মোমেন্টে যে কারেন্ট, সেই কারেন্টটার ফেজ সাপোজ জিরো, তার মানে কারেন্টটা সাপোজ এই দিক বরাবর। ইজ দ্যাট ক্লিয়ার? যে কোনো একটা মোমেন্টে কারেন্টটার ফেজ কত ধরেছি? জিরো ধরেছি, তাহলে কারেন্টটা এই দিক বরাবর। আচ্ছা বলতো সেই মোমেন্টে ভিএল লিড করবে না ল্যাগ করবে? ভিএল লিড করে। গুড, তার মানে ভিএল অলওয়েজ লিডস। তাহলে ভিএল কোন দিকে হবে? ভিএল এই দিকে হবে, অ্যান্ড ভিএল ইজ লিডিং, রাইট? আচ্ছা, ভিআর আর কারেন্ট যেদিকে রয়েছে তার ফেজ এক হয় না আলাদা হয়? সেম হয়। তার মানে ভিআর অ্যান্ড কারেন্ট উইল বি ইন দি সেম ফেজ, রাইট? তার মানে এই দিকে আমি লিখতে পারি ভিআর, এদিকে লিখতে পারি ভিএল। এখন যখন দুটো আলাদা আলাদা ভোল্টেজ কাজ করছে, তাদের দুটো আলাদা আলাদা ফেজর রয়েছে, তাহলে আমার একটা সার্কিটের নেট ভোল্টেজ যদি বার করি, সেটাকে আমরা কিভাবে দেখলাম? যে ভি ইকুয়ালস টু রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার, তাই দেখলাম না? আমরা রেজাল্ট্যান্ট করেছিলাম, মনে আছে? যে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটাকে লিখতে পারি রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার প্লাস টু ভি আর ভিএল কস অফ 90 ডিগ্রি, কারণ এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কস 90 জিরো, তাহলে এটা লেখাও যায়, এটা লেখাও তাই, রাইট? তার রেজাল্ট্যান্ট কিভাবে বার করেছিলাম? তার রেজাল্ট্যান্ট বার করেছিলাম, মনে করে দেখো, যে এইভাবে আমরা একটা প্যারালোগ্রাম ড্র করেছিলাম। সেই প্যারালোগ্রামের যে রেজাল্ট্যান্ট ছিল সেটাই ছিল আমার ভি। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এই সার্কিটে ভি এইখান বরাবর, কারেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে এখানে তো এক্স অ্যাক্সিস নেই, মানে হরাইজন্টাল বরাবর, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স এটা। এইটা দেখে আমি কি বুঝতে পারছি? ভি অ্যাকচুয়ালি লিড করছে না ল্যাগ করছে? আলটিমেটলি ভি লিড করছে না ল্যাগ করছে? লিড করছে। মনে করো এই যে অ্যাঙ্গেলটাই লিড করছে সেটাকে আমরা ফাই ধরলাম। ইজ দ্যাট ক্লিয়ার? যে অ্যাঙ্গেলটাই লিড করছে তাকে কি ধরলাম? ফাই ধরলাম। তাহলে এইটুকু পোর্শন নিশ্চয়ই ভিএল, এইটুকু পোর্শন নিশ্চয়ই ভিআর। তাহলে ট্যান ফাইকে আমি কি লিখতে পারি বলতো? ট্যান ফাইকে কি লিখতে পারি? দেখো ভিএল বাই ভিআর, রাইট? ট্যান ফাইকে লিখতে পারি তাহলে ভিএল বাই ভিআর। ওকে, আচ্ছা, ভিএল কে আমি লিখতে পারি যে আই ইন্টু এক্সেল, লিখতে পারি না? ভিআর কে লিখতে পারি আই ইন্টু আর, আই আই কেটে গেল, তাহলে এটাকে লিখতে পারি এক্সেল বাই আর। এক্সেল মানে আমরা জানি ওমেগা এল,
তাহলে এটাকে লিখতে পারি ওমেগা এল বাই আর, অর এখান থেকে লিখতে পারি ফাই ইকুয়ালস ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে? আচ্ছা, জেড এর যে ইকুয়েশনটা পেয়েছিলাম দ্যাট ওয়াজ রুট ওভার এক্সএল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে জেড থেকে আমরা বলতে পারি ইকুয়ালস টু রুট ওভার এক্সএল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে এটাকে বলতে পারি এক্সএল মানে ওমেগা এল তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তার মানে এটাকে বলতে পারি রুট ওভার ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই ফর্মুলাটাও কিন্তু আমাকে মুখস্থ করতে হবে। ওকে, দিস আর দ্য ইম্পর্টেন্ট ফর্মুলাস দ্যাট উইল কাম ইন দি এক্সাম। তাহলে হ্যাঁ হ্যাঁ ফার্স্ট সেমে আছে না, একটা ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, ডায়াগ্রাম দিয়ে কোশ্চেন করতে পারে যে এটা কোন কেসের ডায়াগ্রাম, তখন তো চাপে পড়ে যাবি। বুঝতে পেরেছিস? কোশ্চেন যেরকমভাবে ইচ্ছা আসতে পারে। আচ্ছা ওকে, এটা করে নাও। সার্কিট containing capacitor and resistor, সায়ন্তন, সার্কিট কন্টেইনিং ক্যাপাসিটর অ্যান্ড রেজিস্টর। দেখো তাহলে এই সার্কিটটার ক্ষেত্রে কি হবে, আমার একটা সোর্স থাকবে, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা রেজিস্টর থাকবে। ওকে, অবভিয়াসলি যদি এটা ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি হয়, আমি একটু আগেই দেখলাম যে এর অ্যাক্রসে যদি ড্রপ হয় ভিসি, এর অ্যাক্রসে যদি ড্রপ হয় ভি আর, তাহলে ফ্রম কনজারভেশন অফ এনার্জি আমরা লিখতে পারি ভি স্কোয়ার উইল বি ইকুয়াল টু ভিসি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার, রাইট? আর একইভাবে যেহেতু সার্কিটে সবসময় একরকম কারেন্ট ফ্লো করে, সো দিট উইল বি আই ইন্টু এক্সি তার হোল স্কোয়ার প্লাস আই ইন্টু আর তার হোল স্কোয়ার। গুড। আর এখান থেকে লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার, ব্র্যাকেটে কমন নিয়ে এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখান থেকে লিখতে পারি আই ইকুয়ালস টু ভি বাই রুট ওভার এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বলতো এখানে ইম্পিডেন্স কোনটা হবে? গুড। আর ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু কী হবে? রুট ওভার এক্সি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রাইট? আচ্ছা, এক্সি মানে আমরা কি জানি? 1 by omega c, or that will be z equals to root over 1 by omega c তার হোল স্কোয়ার প্লাস অফ আর স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমি এটার কি করব, একটা ফেজর ডায়াগ্রাম আঁকবো। ওকে, ফেজর ডায়াগ্রাম আঁকবো, পরে লেখো, দেখে নাও আগে, পরে লেখো। ধরো এই ক্ষেত্রেও আমি কারেন্টটাকে এই ডাইরেকশন বরাবরই ইমাজিন করলাম। বলতো ভিসি কোন দিকে হবে? ভিসি কোন দিকে হবে? ভিসি কোন দিকে হবে? ভিএল যেমন উপর দিকে হচ্ছিল, নিচের দিকে, কারণ ওটা ল্যাগ করে, রাইট? 90 ডিগ্রি ল্যাগ করে। আমাদের এই ডায়াগ্রামটা যেটা আজকে করলাম মনে পড়ছে? এই ডায়াগ্রামটায় দেখ কারেন্টটা সবসময় লিড করছিল না এই ডায়াগ্রামটায়। দেখ ভি যখন 0-তে কারেন্ট তখন 90-তে হয়ে আছে, তাই না? তার মানে কারেন্ট সবসময় কী করছে? লিড করছে। তাহলে কারেন্ট যেখানে থাকবে ভি তার থেকে কী করবে? ল্যাগ করবে। কতটা ল্যাগ করবে? ইট উইল ল্যাগ বাই 90 ডিগ্রি। সো দিস উইল বি ভিসি। দ্যাট নিচে থেকে যখন ধর এই সিচুয়েশনটা ইমাজিন কর যে যখন আমার লালটা এইখানটায় ছিল, রাইট? এখানটা একটা সময় তো লাল ছিল, তাহলে এই বরাবর যখন আমি মুভ করতে শুরু করবো, লাল এই জায়গাটায় আছে, তাহলে তখন এই জায়গাটায় লাল যখন এই জায়গাটায়, তার মানে এই জায়গাটায় ভি কোন দিকে? নিচে না? তাহলে ভি যখন নিচে, জাস্ট ইমাজিন কর, তাহলে ভি আর আয়ের মধ্যে অ্যাঙ্গেল কত? তার মানে ভি তখন ল্যাগ করছে তো, ব্যাস। এই অবস্থাটা ইমাজিন কর, ভেবে করতে থাকি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে তাহলে ভিসি এই দিকে, বলতে পারবি ভি আর কোন দিকে হবে? ভি আর কোন দিকে? কারেন্ট যেদিকে হয় ভি আর কি তার থেকে অন্য ফেজে হয়? তাহলে কারেন্ট আর ভি আর এর ফেজ সেম হয়, সো ইট উইল বি ডাইরেক্টেড অ্যালং দিস ডাইরেকশন। ওকে, সো দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ভি আর। একটু আগেই বললাম যে ভি কে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ভি ইকুয়ালস টু রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। তার মানে আমি কি করব? এখানে একটা রেজাল্টেন্ট ড্র করবো, রাইট? একটা প্যারালোগ্রাম ড্র করবো। সো ইফ আই ড্র আ প্যারালোগ্রাম, সেই প্যারালোগ্রামের যে ডায়াগোনালটা হবে, দ্যাট ডায়াগোনাল উইল বি দ্য রেজাল্ট্যান্ট অ্যান্ড ইট উইল রিপ্রেজেন্ট ভি। আচ্ছা বলতো
আমি সবসময় আমার যে অ্যাঙ্গেলটা হয় সেটা কারেন্টের সাথে ধরি, তার মানে এই অ্যাঙ্গেলটাকে ফাই ধরতে পারি। সো ক্যান আই রাইট ট্যান ফাই অ্যাজ, এখান থেকে এইটুকু তো ভিসি, এখান থেকে এইটুকু তো ভিআর, তা লিখতে পারি ট্যান ফাই ইকুয়ালস ভিসি বাই ভিআর, রাইট? ভিসি মানে লিখতে পারি আই ইন্টু এক্সি বাই আই ইন্টু আর, নো স্কোয়ার নয়, ভি ইকুয়ালস টু আই ইন্টু এক্সি, আই কেটে গেল, সো দ্যাট উইল বি এক্সি বাই আর। আচ্ছা এক্সি মানে জানি 1/ওমেগা সি, রাইট, বাই আর, সো দ্যাট উইল বি 1/ওমেগা আর সি। ওকে, অর এখান থেকে আমরা বলতে পারি যে ফাই উইল বি ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/ওমেগা আর সি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা আমার এই টোটাল ফেজরটা দেখে কি বোঝা যাচ্ছে? ভি কি লিড করছে না ল্যাগ করছে? ভি হচ্ছে আলটিমেটলি ল্যাগ করছে। কারেন্টের থেকে কত অ্যাঙ্গেলে ল্যাগ করছে? ফাই। ফাই মানে কত? ট্যান ইনভার্স 1/ওমেগা আর সি। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? চলো, ভেরি গুড। আচ্ছা আর একটা জিনিস একটু জানবো, যে জেড যেটা মাথায় রাখতে হবে আমাকে। দেখো জেড আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আবার জেডকে আমরা এইভাবে লিখতে পারি 1/ওমেগা সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যেটা দেখো সেটাই ঠিক। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, লিখে নাও। সার্কিট containing capacitor and ইন্ডাক্টর। মনে করো এই হচ্ছে একটা সার্কিট, একই রকমভাবে এখানে সোর্স আছে, কি করেছি এখানে একটা ক্যাপাসিটর লাগিয়েছি, এখানে একটা ইন্ডাক্টর লাগিয়েছি। অবভিয়াসলি ক্যাপাসিটর অ্যাক্রসে ড্রপ হবে ভিসি, ইন্ডাক্টর অ্যাক্রসে ড্রপ হবে ভিএল। এখন এখানেও এনার্জির ব্যাপারটা একই রকম, কিন্তু মজার জিনিস হচ্ছে তোরা খেয়াল করে দেখেছিস যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরে যদি ফেজর ড্র করি তাহলে ভিএল কোন দিকে হয় বলতো? ধর এটা যদি আমার ফেজর হয়, ভিএল কোন দিকে হয় বলতে পারবি কেউ? ভিএল কোন দিকে হবে বলতে পারবি? উপরের দিকে। গুড, তাহলে ভিএল হচ্ছে উপরের দিকে। বলতো ভিসি কোন দিকে হবে? কোন অ্যাক্সিসটায়? না, আই থেকে ভিসি কোন দিকে হয়? আই তো আমরা এই দিক বরাবর ধরছি, ভিসি কোন দিকে হয়? না, ভিসি হয় নিচের থেকে, কারণ ভিসি সবসময় ল্যাগ করে, ভিএল সবসময় কি করে? লিড করে। ভিসি কি করে? ভিএল কি করে? আচ্ছা ভিএল সবসময় কততে লিড করে? 90। ভিসি কত সময় সবসময় কততে ল্যাগ করে? রাইট, বোঝা গেল কথাটা? আচ্ছা যদি এই রকম একটা হয়, আমি কি কোনো দিন প্যারালোগ্রাম ড্র করতে পারবো এটা দিয়ে? না। তার মানে আমার কি হতে পারে, হয়তো একটা সিচুয়েশন হতে পারে, আমি দুটো সিচুয়েশন নিয়ে তোকে আলোচনা করে দেখাচ্ছি, যে দুটো কারেন্ট কোন দিকে থাকে? কারেন্ট তো থাকে এই দিকে বাবা, তাহলে কারেন্টের রেসপেক্টে তো ল্যাগ বা লিড করবে। গুড, ভিআরটা হচ্ছে কারেন্টের ফেজে, কিন্তু আমার এখানে তো আর নেই, তাহলে আমার এখানে যদি আর না থাকে তাহলে ভিআর নেই। তাহলে আমার এখানে কে কে আছে? আমার এখানে ভিএল আছে আর আমার এখানে ভিসি আছে, রাইট? আচ্ছা তাহলে ভিএল আর ভিসি এই অ্যাক্সিস বরাবর ডাইরেক্টেড। ওকে, তার মানে ধরো ভিএল এই দিকে আছে আর আমার ভিসি ধরো নিচের দিকে আছে, কিন্তু ভিসিটা বেশি হতে পারে না? যে হয়তো ভিসিটা বেশি ভিএলটা কম, হতেই পারে। আবার এই রকমও হতে পারে যে হয়তো আমার ভিএলটা বেশি বাট ভিসিটা কম, হতে পারে যে ভিএলটা বেশি ভিসিটা কম। একটা সিচুয়েশন হতেই পারে যখন ভিএলটা বেশি হলো ভিসিটা কম হলো, হতে পারে। দেখ দুটো সিচুয়েশনকে যদি অ্যানালাইজ করি তাহলে আমি একটা জিনিস পরিষ্কারভাবে লিখতে পাচ্ছি, যে যখন ভিসি বেশি ভিএল কম, তার মানে ও আলটিমেটলি এই দিক বরাবর আছে। একটা ছোট এক্সাম্পল করি, সাপোজ ভিসির ভ্যালু হচ্ছে 10, ভিএল এর ভ্যালু হচ্ছে 7, তাহলে বলতো ভিসির থেকে ভিএল কতটা বেশি? 3 বেশি। তার মানে আমি যদি এখানে ভিসি মাইনাস ভিএল করি তাহলে 3 পাবো। তাহলে এখান থেকে শুধু 3 ইউনিট আমি এদিকে নামিয়ে আনবো, শুধু 3 ইউনিট নামিয়ে আনবো, দ্যাট উইল বি ভিসি মাইনাস ভিএল। বোঝা গেল? আচ্ছা এইটায় সাপোজ ভিএল হচ্ছে 10, ভিসি হচ্ছে 4,
তাহলে ভিএল ভিসির থেকে কত বেশি? গুড, তার মানে ভিএল মাইনাস ভিসি কত হচ্ছে? 6। তাহলে এখান থেকে কি করব, এতটা আমি নিয়ে যাব, অ্যান্ড দ্যাট উইল বি ভিএল মাইনাস ভিসি। তাহলে ডিপেন্ডিং অন হু ইজ মোর, ভিএল বেশি না ভিসি বেশি, সার্কিটটা আইদার লিডিং হবে বা সার্কিটটা ল্যাগিং হবে। এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আর ওর কিন্তু ফেজ যেটাই হোক, ভিএল বেশি হোক বা ভিসি বেশি হোক, যেটাই ফেজ হোক, দেখ আলটিমেটলি আইদার ইট ইজ ল্যাগিং অ্যাট 90 ডিগ্রি অর ইট ইজ লিডিং অ্যাট 90 ডিগ্রি। বোঝা গেল? মাঝখানের কোনো অ্যাঙ্গেল কি পসিবল? মাঝখানের কোনো অ্যাঙ্গেল পসিবল? জয়িতা, মাঝখানের কোনো অ্যাঙ্গেল পসিবল? আচ্ছা, আমার তো এরকমও একটা কেস হতে পারে, যে কেসটাতে হয়তো এরকম দেখা গেল যে ভিএল এই দিকে ইকুয়ালস টু সাপোজ 7, ভিসি নিচের দিকে ইকুয়ালস টু সাপোজ 7। কি হবে তখন? কিছুই হবে না। সার্কিট কি লিড করবে? না। সার্কিট কি ল্যাগ করবে? না। দ্য সার্কিট উইল নাইদার লিড নট দ্য সার্কিট উইল ল্যাগ। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কন্ডিশনটা, ওয়েন ভিএল ইকুয়ালস টু ভিসি, তার মানে যখন ভিএল মাইনাস ভিসি উইল বি ইকুয়ালস টু 0, এই সিচুয়েশনটাকে আমরা বলবো রেজোন্যান্ট কন্ডিশন। কি কন্ডিশন বলবো? রেজোন্যান্ট কন্ডিশন। আচ্ছা, চলো রেজোন্যান্ট কন্ডিশনটাকে নিয়ে একটু ডিসকাস করা যাক। তাহলে রেজোন্যান্ট কন্ডিশনে কি হলো? ভিএল ইকুয়ালস টু ভিসি, তার মানে নিশ্চয়ই আই ইন্টু ওমেগা এল ইকুয়ালস নিশ্চয়ই আই ইন্টু 1/ωc, তাই না? তাহলে এখান থেকে আই আই কেটে যায়, আর আমি লিখতে পারি যে ওমেগা স্কোয়ার এল সি ইকুয়ালস টু 1, অর ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1/LC, অর ওমেগা ইকুয়ালস টু 1/√LC, or ওমেগা মানে লিখতে পারি 2π টাইমস ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/√LC, or frequency equals to 1/2π√LC. Now this is the most important formula in this chapter. অর্ধেক অঙ্ক এই ফর্মুলা দিয়ে হবে। ওকে, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ইন দিস চ্যাপ্টার। আমাকে থেকেই বার করতে বলবে রেজোন্যান্ট কন্ডিশন। রেজোন্যান্ট কন্ডিশন বার করা মানে আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস ফ্রিকোয়েন্সি। ওকে, যদি কোয়েশ্চেনে বলে দেয় যে হোয়াট ইজ দি রেজোন্যান্ট কন্ডিশন, রেজোন্যান্ট কন্ডিশন যদি কোয়েশ্চেনে এই শব্দটা উচ্চারণ করে দেয়, দেন ইউ নিড টু ফাইন্ড আউট দি ফ্রিকোয়েন্সি। এটাই তোমাকে বার করতে বলবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? কোনো ডাউট আছে? গুড, লিখে নাও। সার্কিট containing L, C and R. L for inductor, capacitor and resistor. খুব ইন্টারেস্টিং সার্কিট। দেখো, এটা নেক্সট ডে 2 টাইমস করে আমাকে প্র্যাকটিস করে এনে দেখাবে। এখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স আছে, একটা ইন্ডাক্টর রয়েছে, একটা ক্যাপাসিটর রয়েছে, একটা রেজিস্টর রয়েছে। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর হচ্ছে VL, অ্যাক্রস ক্যাপাসিটর VC, অ্যাক্রস রেজিস্টর VR। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে যেমন এনার্জির কথা ভাবছিলাম, তো VL আর VC দুটোকে না আমরা এইভাবে ভাবতে পারি যে আইদার VL এর দিকে হবে বা VCর দিকে, কারণ মাইনাস হয়ে যাবে। আলটিমেটলি একটা পার্ট আইদার +90 ডিগ্রি লিড করবে বা -90 ডিগ্রি ল্যাগ করবে, এছাড়া তো কোনো পসিবিলিটি নেই। তার মানে VL মাইনাস VC হতে পারে বা VC মাইনাস VL হতে পারে। আমরা না ঝামেলায় যাব না, আমরা ওটাকে VL VC এইরকম লিখবো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে V স্কোয়ারকে আমরা লিখতে পারি VR স্কোয়ার প্লাস VL VC তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? অর V স্কোয়ারকে লিখতে পারি I ইন্টু R তার হোল স্কোয়ার, I ইন্টু, দেখো ভালো করে বুঝবে কি হচ্ছে, I ইন্টু XL, I ইন্টু XC তার হোল স্কোয়ার, তাই না? তার মানে এটাকে লিখতে পারি V স্কোয়ার ইকুয়ালস টু I ইন্টু R বা I স্কোয়ার R স্কোয়ার লিখি, প্লাস দেখো I স্কোয়ার বেরিয়ে এলো, ভেতরে থাকলো XL মাইনাস XC তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? ওটা মাইনাস কেন এইভাবে দেওয়া, যে ভিএল তো ভিসির থেকে বেশি হতে পারে, আবার ভিসিও তো ভিএল এর থেকে বেশি হতে পারে। হ্যাঁ, মানে ওটা বলার মানে এটাই যে
যেটাই বেশি হোক না কেন, মড না, যেটাই বেশি হোক না কেন সেটাকে আমরা আগে ধরে নেবো। ওইটার মানে বোঝানোর মানেটাই হচ্ছে এটা। আর তাছাড়া যদি আমি সাইনটাকে ইগনোর করি বা নাও করি, স্কোয়ার অফ নেগেটিভ সাইন কি হয়, স্কোয়ার অফ পজিটিভ সাইন কি হয়, বোঝা গেল? দুটোই আলটিমেটলি পজিটিভ দেবে, তো ওটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আচ্ছা, এটা আমাকে কি বোঝাবে? এ আমাকে ডাইরেকশনটা দিয়ে দেবে যে অ্যাকচুয়ালি আলটিমেটলি ওর ফেসটা কি করছে, লিড করছে না ল্যাগ করছে। ওকে, আচ্ছা, তাহলে ভি স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার আর স্কোয়ার প্লাস আই স্কোয়ার ইন্টু এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ওকে, আর এখান থেকে বলতে পারি দেখো আই স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস অফ এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এবার এখান থেকে কি বলতে পারি, or simply I equals to V by root over R square plus XL minus XC তার হোল স্কয়ার। আচ্ছা, এই যে নিচের টার্মটা এটাকে কি বলে? ইম্পিডেন্স অর ইম্পিডেন্স অফ অ্যান LCR সার্কিট। এই সার্কিটকে কি বলবো? কি বলবো? গুড, LCR সার্কিট Z equals to R square plus XL মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। জেড পেয়ে গেলাম। ওকে, এবার এর ফেজর ডায়াগ্রামটা একটু দেখব। না, লিখতে পারো জেড এল আর, জেড সি আর, জেড এল সি আর লিখতে পারো। জেড আমরা সহজ রাখছি ব্যাপারটাকে, তোদের অ্যাকচুয়ালি ডেরিভেশন করাচ্ছি না। ভিডিওতে দেখবি যে ভিডিওগুলো আগের বছরের করা ছিল, তাতে ডিটেল ডেরিভেশন ছিল। শুধু এলসিআর নিয়ে একটা 50 মিনিটের ভিডিও ছিল, শুধু সিআর নিয়ে এরকম ভিডিও ছিল, মানে প্রত্যেকটাই 50 মিনিট করে ভিডিও ছিল। হ্যাঁ, ওটা আগের বছরটা দেখবি পুরো ডেরিভেশন, টোটাল ডিটেল ডেরিভেশন করা আছে। তোদের যেহেতু এবছর এমসিকিউ হবে, অত ডিটেল ডেরিভেশন কোনো কাজে লাগবে না। ওকে, যেটুকু লাগবে যেটুকু লাগবে ঠিক বুঝে করাচ্ছি। এইটাই তোর বই আছে, তোর বই এর থেকে বেশিও নেই। আচ্ছা, আসি তারপরে, তাহলে এবার করছি ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রামটা আমাকে একটু ইন্টেলিজেন্টলি বলবি। ভি আর কোন দিকে? আগে উইল স্টার্ট উইথ ভি আর। ভি আর কোন দিকে? আই এর দিকে। আইকে আমরা সবসময় এইদিকে ধরি। সাপোজ দিস ইজ ভি আর। পরিষ্কার হলো? ওকে, ভি এল কোন দিকে? আচ্ছা, কাকে বেশি ধরবো? ভিএল কে বেশি ধরবো না ভিআর কে বেশি ধরবো? ভিএল কে বেশি ধরলাম। আচ্ছা চলো, ভিএল কে বেশি ধরলাম। ওকে, ভিএল কে বেশি ধরলাম। সো দিস ইজ ভিএল। ভিসি কোন দিকে হবে? নিচের দিকে। গুড, সো ভিসি কে কম ধরলাম। দিস ইজ ভিসি। কিভাবে গ্রাফটাকে করব? আগে আমরা বার করব ভিএল মাইনাস ভিসি। ওকে, তাহলে এইটা যদি ভিএল হয়, এটা যদি ভিসি হয়, ভিএল মাইনাস ভিসি কোন দিকে হবে? গুড, সো দিস উইল বি ভিএল মাইনাস ভিসি। তাহলে মোটামুটি এতটা ধরতে পারি, দিস ইজ ভিএল মাইনাস ভিসি, রাইট? ভিআর এই দিকে। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, যেখানে এইটা হচ্ছে ভিএল মাইনাস ভিসি, এখান থেকে এইটা হচ্ছে ভিআর। সো এইটার জন্য আমরা কি করতে পারি? এইরকম একটা প্যারালোগ্রাম ইমাজিন করতে পারি, অ্যান্ড হুজ রেজাল্ট্যান্ট উইল বি ভি, যেটা এই দিক বরাবর থাকবে, রাইট? বলতো ভি আলটিমেটলি লিড করছে না ল্যাগ করছে? ভি কি করছে? লিড করছে না ল্যাগ করছে? লিড করছে। সো সাপোজ দিস ইজ ফাই, তাহলে ফাইতে লিড করছে। এইটুকু আমরা একটু আগেই দেখেছি কত? ভি এল মাইনাস ভিসি। তার মানে আমি লিখতে পারি এখানে ট্যান অফ ফাই ইকুয়ালস ভি এল মাইনাস ভিসি বাই ভিআর লিখতে পারি। আর এখান থেকে লিখতে পারি ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি এল মাইনাস ভিসি বাই ভিআর। আর একটা মজার জিনিস করব, দেখো ট্যান ফাইটাকে আমরা লিখতে পারি যে আই ইন্টু এক্সএল মাইনাস আই ইন্টু এক্সি বাই আই ইন্টু আর। আই কমন নিয়ে কেটে যায়, আর এক্সএল মাইনাস এক্সি বাই আর। এক্সএল মানে কত? ওমেগা এল। এক্সি মানে কত? 1 বাই ওমেগা সি বাই আর। और phi equals tan inverse omega L minus 1 by omega C whole divided by R. This is also an important formula. Okay, this is a LCR circuit. আচ্ছা দেখো, এই সার্কিটে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। তুমি যদি এইটাকে ফলো করো, তাহলে এইটাকে ফলো করে দেখো একটা মজার জিনিস পাই। সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ভালো করে বুঝবে। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, সায়ন্তন মুখে কথা বলিস না। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম।
যদি এই ট্রায়াঙ্গেলটার নাম দিই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, তাহলে একটা জিনিস খেয়াল করো, এর একটা অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, আছে না? রাইট, 90 ডিগ্রি আছে। ওকে, সব থেকে বড় লেন্থ কোনটা? হাইপোটেনিউস। আমি আগেই কথাটা বলছি, ইট ইজ অ্যান ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। কি বলছি? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তার মানে যেটা হাইপোটেনিউস হবে সেটা তো একটা ইম্পিডেন্স হবে, এবং সেটা তাহলে ম্যাক্সিমাম ইম্পিডেন্স হবে অফ দ্য সার্কিট, সেটা কি হতে পারে? জেড। সো দিস উইল বি জেড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যদি এটাকে ফাই ধরি, তাহলে ট্যান ফাই উপর বাই নিচে, তাহলে জেড এর উপরে কে আছে? ওমেগা এল মাইনাস ওমেগা সি, রাইট? তাহলে সো দ্যাট উইল বি ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, বা কেউ যদি এটাকে লেখো এক্স এল মাইনাস এক্স সি, একই ব্যাপার। কেমন? আচ্ছা, আর এর বেসে কি আছে বলতো? আর, রাইট? দেখ, এখান থেকে পাইথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখ, তাহলে আমরা জেডের ফর্মুলা পেয়ে যাচ্ছি, রাইট, ফ্রম পাইথাগোরাস থিওরেম। তাহলে অ্যাপ্লাইং পাইথাগোরাস থিওরেম, অ্যাপ্লাইং পাইথাগোরাস থিওরেম, আমরা কি পাই? জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্স এল মাইনাস এক্স সি তার হোল স্কোয়ার পেয়ে যাচ্ছি না? আবার দেখ, আমরা যদি এখান থেকে সিম্পলি ট্যান ফাই বার করি, সেটাও আমরা পেয়ে যাচ্ছি এক্স এল মাইনাস এক্স সি বাই আর। ইজ দ্যাট ক্লিয়ার? দরকার যদি মনে পড়ে যে, মনে হয় যে আমাদের সাইন ফাই কস ফাই দরকার, বার করে নেবো। ট্রায়াঙ্গেল থাকলে আমার সুবিধা হলো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এই একই জিনিস দেখ, গল্পটা কিরকম চট করে চেঞ্জ হয়ে যাবে। একই জিনিস যদি আমার এরকম হতো যে ভি সিটা বড় হলো, ভি এলটা ছোট হলো, ভি আরটা, এর তো বড় ছোট হওয়ার কিছু নেই, আর এর রেজিস্ট্যান্স যেমন নেয় সেই হিসেবে তার ভি আর হলো। তাহলে সো দিস ইজ ভি সি, ভি এল অ্যান্ড ভি আর। তাহলে আমার আলটিমেটলি নেট কোন দিকে হচ্ছে? আলটিমেটলি নেট আমার নিচের দিকে হচ্ছে, রাইট? নিচের দিকে হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি যদি এটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে দেখ আমার এইটা হবে দ্য ভ্যালু অফ ভি অ্যান্ড এইটা হবে ফাই। তাহলে এই ক্ষেত্রে নিচে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি লিখতে পারি? ট্যান ফাই ইকুয়ালস টু ভি সি বড় ভিএল এর থেকে, আর ভি সি মাইনাস ভিএল বাই ভিআর। আর এখান থেকে ফাইকে আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দিয়ে আঁকলেও এইভাবে বলতে পারি, দ্যাট উইল বি এক্স সি মাইনাস এক্স এল বাই আর। বোঝা গেল কথাটা? আগেরটা করলে এটা একবারে সহজ বোঝা। চলো লিখে নাও, চলো। পাওয়ার ইন অ্যান এলসিআর সার্কিট। আচ্ছা, পাওয়ার আমরা কি দিয়ে বলি? পাওয়ার পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, তাই না? পাওয়ারকে কি বলি? পাওয়ার পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। ওকে, ইন আ পিওরলি রেজিস্টিভ সার্কিট, আগে লিখো না, আগে আমি বলে দিই পরে লেখো। ইন আ পিওরলি রেজিস্টিভ সার্কিট। আচ্ছা, পিওরলি রেজিস্টিভ সার্কিটে ভি কি হয়? ভি হয় ভি নট সাইন অফ ওমেগা টি, আই হয় আই নট সাইন অফ ওমেগা টি, তাই না? আমরা এটা বার করেছি না? তাহলে পাওয়ার কি হবে? পাওয়ার নিশ্চয়ই হবে ভি নট সাইন অফ ওমেগা টি ইন্টু আই নট সাইন অফ ওমেগা টি, রাইট? অর পাওয়ার কি হবে? ভি নট আই নট সাইন স্কোয়ার ওমেগা টি, তাই না? আচ্ছা, দেখ, এইটা যেটা পেলাম সেটা হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে পাওয়ার। এই পাওয়ারটাকে কি বলে? এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। ওকে, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আমাকে যে পাওয়ারটা ইন্টারেস্ট করে, দ্যাট ইজ অ্যাভারেজ পাওয়ার। কি পাওয়ার? অ্যাভারেজ পাওয়ার। ওকে, অ্যাভারেজ পাওয়ার কি হবে? অ্যাভারেজ পাওয়ার উইল বি ইন্টিগ্রেশন পি ডিটি ডিভাইড বাই ইন্টিগ্রেশন ডিটি, এটাকে আমরা বলবো অ্যাভারেজ পাওয়ার। ওকে, অ্যাভারেজ পাওয়ার কি হয়? ওভার দ্য ফুল সাইকেল হয়। কি হয়? ওভার দ্য ফুল সাইকেল। তাহলে এটাকে কিভাবে করব? দ্যাট ইজ ইন্টিগ্রেশন পি ডিটি
তাহলে পি এর জায়গায় কী বসাবো? ভি নট আই নট ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এই জায়গায় বসাবো ভি নট আই নট সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ডিভাইড বাই ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি কী হয়? টি, টি মাইনাস 0, তার মানে সিম্পলি টি। আচ্ছা আমি কি করলাম? ভি নট আই নটকে বার করে আনলাম, ভি নট আই নটকে বার করে আনলাম। তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি বাই টি লিখতে পারি। আমরা এর আগে করেছি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি 0 টু টি হয় হাফ, মনে আছে নাকি? করে দেখাবো আর একবার, করে দেখাবো। ওকে, মনে করো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার ওমেগা টি, আচ্ছা আমরা জানি কস 2 ওমেগা টি ইকুয়ালস টু কসের স্কোয়ার ওমেগা টি মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে এখান থেকে লিখতে পারি ইট ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ওমেগা টি, আর লিখতে পারি সাইন স্কোয়ার ওমেগা টি ইকুয়ালস টু 1 মাইনাস কস 2 ওমেগা টি বাই 2 লিখতে পারি না? তাহলে এটাকে লিখতে পারি হাফ বাইরে বার করে এনে ভি নট আই নট বাই টি ইন্টু 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি লিখতে পারি। এটা আগে দেখো, একটু ক্লিয়ারলি লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি যে এটা হচ্ছে 0 টু টি, তাহলে ভি নট আই নট বাই 2t ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টি কস 2 ওমেগা টি। আচ্ছা আমরা এটা তো জানি যে ইন্টিগ্রেশন কস 2 ওমেগা টি ডিটি বা কস n ওমেগা টি ডিটি 0 টু টি এটা 0 হয় সবসময়। না না, এইটা সবসময় 0 হয়, এটা কি আমরা জানি না? এটাও করে দেখাবো, চলো এটাও করে দেখো। আগে শুধু এই পোর্শনটাকে করছি। ওকে, ইন্টিগ্রেশন কস 2 ওমেগা টি ডিটি, তাহলে ইন্টিগ্রেশন কস 2 ওমেগা টি ডিটি এটা করলে কি হয়? নিশ্চয়ই সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা 0 টু টি, এটা হয় না? পরিষ্কার। তাহলে এটাকে 1 বাই 2 ওমেগাকে বার করে আনলাম, এখানে হয় সাইন 2 ইন্টু 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি মাইনাস সাইন 0, কারণ যাই মাল্টিপ্লাইড থাকুক ইন্টু 0 মানে 0, টি টি কেটে গেল, তাহলে কি হলো 1 বাই 2 পাই সাইন অফ 4 পাই মাইনাস সাইন 0 হচ্ছে 0, সাইন 4 পাইয়ের ভ্যালু কত? 0, তাহলে সাইন পাই সাইন 0 সাইন পাই সাইন 2 পাই সাইন 3 পাই সাইন 4 পাই সাইন n পাই কি হয়? 0, তার মানে এটা কি হবে? 0, তার মানে এই পার্টটা কি হলো? 0। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 0, তাহলে পরে কি থাকলো? একমাত্র এটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ইকুয়ালস টু ভি নট আই নট বাই 2t ইন্টিগ্রেশন ডিটি 0 টু টি কি হয়? টি হয় না? তাহলে ইন্টু টি। ইজ দ্যাট ক্লিয়ার? টি কেটে গেল, আর দ্যাট উইল বি ভি নট আই নট বাই 2। আচ্ছা আমি এটাকে লিখতে পারি ভি নট বাই রুট 2 ইন্টু আই নট বাই রুট 2 লিখতে পারি, আর অ্যাভারেজ পি তাকে আমরা বলতে পারি ভি আর এম এস ইন্টু আই আর এম এস। ইজ দ্য কনসেপ্ট ক্লিয়ার? ভি আর এম এস মানে ভি নট বাই রুট 2 আমরা করেছিলাম আর এম এস ভ্যালু, আর এম এস ভোল্টেজ মনে আছে প্রথম দিকে ফার্স্ট ডেতে। আবার আই আর এম এস মানে কি? আই নট বাই রুট 2, তাহলে ভি নট বাই রুট 2 আই নট বাই রুট 2 মানে ভি আর এম এস ইন্টু আই আর এম এস, দ্যাট ইজ দি অ্যাভারেজ পাওয়ার। লিখে নাও পাওয়ার, পাওয়ার ইন এলসিআর সার্কিট। আচ্ছা এলসিআর সার্কিট আমি আলটিমেটলি কি দেখলাম? আইদার লিড করবে বা ল্যাগ করবে, দুটোর মধ্যে একটা হবে। লিড করতে পারে বা ল্যাগ করতে পারে। তোরা কি ধরে করবি যে লিড করছে না ল্যাগ করছে? লিড করছে। তাহলে যদি লিড ধরে করিস তাহলে ভি কে আমরা সবসময় লিখবো ভি নট সাইন অফ ওমেগা টি, তাহলে কারেন্ট কি করবে? লিড করবে, তাহলে আই কি হবে? আই নট সাইন অফ ওমেগা টি প্লাস 90 বলবো না 5 বলবো, কেন বলতো? রেজিস্টার আছে। মনে পড়ছে যে এলসিআর সার্কিটে পুরো 90 ডিগ্রি ঘুরেছিল না, একটা 5 অ্যাঙ্গেল করেছিল, মনে পড়ছে? তাই কতটা ফেজ লিড করছে? 5 ফেজ লিড করছে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পি কে আমরা সবসময় কি দিয়ে লিখি?
নিশ্চয়ই আই ইন্টু ভি। তাহলে আয়ের জায়গায় কি লিখবো? আয়ের জায়গায় লিখবো আই নট সাইন অফ ওমেগা টি প্লাস অফ ফাই, ভি এর জায়গায় লিখবো ভি নট সাইন অফ ওমেগা টি, রাইট? তার মানে এটাকে কি লিখবো? দেখো ভি নট ইন্টু আই নট, সাইন ওমেগা টি প্লাস ফাইকে ভাঙবো, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি টাইমস অফ সাইন ওমেগা টি। তাই হচ্ছে না? ভালো করে দেখো, রাইট? কি করেছি? এই পোর্শনটাকে ভেঙেছি, ভেঙে এরকম দুটো পোর্শন তৈরি করেছি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি হবে? ইকুয়ালস টু ভি নট আই নট সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সরি, এটা একটু রেক্টিফাই করতে হবে। দিস উইল বি কস এ সাইন বি, দিস উইল বি কস এ সাইন বি। ওকে ওকে, তাহলে কি পাচ্ছি? তাহলে এখান থেকে সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই, সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন ফাই। আচ্ছা, আমরা একটা রিলেশনশিপ জানি যে সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা কস থিটা, জানি। তাহলে সাইন টু ওমেগা টি কী হবে? টু সাইন ওমেগা টি কস ওমেগা টি। তাহলে একইভাবে সাইন টু ওমেগা টি হবে টু সাইন ওমেগা টি কস ওমেগা টি, অর এখান থেকে লিখতে পারি সাইন ওমেগা টি কস ওমেগা টি উইল বি সাইন অফ টু ওমেগা টি। পরিষ্কার লেখা যায়? ক্লিয়ার? পরিষ্কার লেখা যায়? ওকে, তাহলে এখানে চলে আসবো। আর ভি নট আই নট ইকুয়ালস টু ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস লিখতে পারি হাফ সাইন অফ টু ওমেগা টি সাইন ফাই। দেখো, কোনো ডাউট থাকলে বলবে, এটুকু লেখা যায়। এটা পেলাম কি? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আমাকে কি বার করতে হবে? অ্যাভারেজ পাওয়ার, অর অ্যাভারেজ পাওয়ার পি অ্যাভারেজ ইন্টিগ্রেশন পি ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি ওভার দ্য ফুল সাইকেল। তাহলে এটাকে ইন্টিগ্রেট করবো, তাহলে ইন্টিগ্রেশন ভি নট আই নট সাইন স্কোয়ার ওমেগা টি কস ফাই প্লাস হাফ সাইন টু ওমেগা টি সাইন ফাই ডিটি। কোথা থেকে কোথায়? জিরো টু টি। আর ইন্টিগ্রেশন জিরো টু টি ডিটি এটা কি হয়? ইন্টিগ্রেশন জিরো টু ডিটি টি, শুধু টি। তাহলে এখানে ওয়ান বাই টি লিখে দিতে পারি। আচ্ছা, ভি নট আই নট তো কনস্ট্যান্ট, তাহলে বার করে নিলাম। और सिंपली लिखते पारी इक्वल्स टू ভি নট আই নট বাই টি ইন্টিগ্রেশন, দেখো দুটো পার্টে ভেঙে নিচ্ছি, জিরো টু টি কস ফাই সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, রাইট? প্লাস জিরো টু টি হাফ সাইন ফাই সাইন টু ওমেগা টি ডিটি। ভেঙে নিলাম দুটো পার্টে। আমাকে একটা একটা করে একটা জিনিস বলবে, একটা একটা করে জিনিস বলবো, ওটা ডিটি, একটা একটা করে জিনিস বলবে। ফার্স্ট থিং হচ্ছে যে ফাই, ফাইয়ের ভ্যালু কি কনস্ট্যান্ট না চেঞ্জিং? কনস্ট্যান্ট, কারণ ফাই ছিল ওমেগা এল মাইনাস ওমেগা সি বাই আর। ওমেগা এল ফিক্সড, কারণ আমি যে ওয়েভটা দিচ্ছি তার মানে যে এসিটা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সি সেম আছে, তাহলে ওমেগা সেম, রাইট? তাহলে আমার কি দেখতে পাচ্ছি যে ফাই গোটা টোটাল এসির যে কাজটা হচ্ছে, সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে যা যাচ্ছে, ফাই সবসময় ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফিক্সড, রাইট? আমরা যখন ফেজর বা ফেজ রিলেশনশিপ করেছিলাম তখনও দেখেছিলাম সবসময় কিন্তু ওই গ্যাপটা মেনটেন করে ওরা চলছে, দেখেছিলাম। ওকে, তাহলে যেহেতু ফাই ফিক্সড, তাহলে কস ফাইও কি ফিক্সড। আমরা এখানে বার করে নিচ্ছি ভি নট আই নট বাই টি, প্রথমে বার করে নিচ্ছি কস ফাই ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, বার করে নিতে পারলাম। প্লাস তাহলে সাইন ফাইও কনস্ট্যান্ট, তাহলে হাফ সাইন ফাইও কনস্ট্যান্ট, তাহলে হাফ সাইন ফাইকে বার করে নিলাম ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন টু ওমেগা টি ডিটি। পরিষ্কার? একটু আগেই করেছি
সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ওভার দ্য ফুল সাইকেল কি হয়? হাফ। গুড। আর সাইন 2 ওমেগা টি ডিটি ওভার দ্য ফুল সাইকেল কি হয়? 0। সাইন n ওমেগা টি ডিটি ওভার দ্য ফুল সাইকেলও হবে 0। তার মানে এই পোর্শনটা থাকছে না, রাইট? তাহলে একমাত্র পড়ে থাকছে এই পোর্শনটা। তাহলে কি লিখব? ইকুয়ালস টু ভি নট ইন্টু আই নট বাই টি ইন্টু কস ফাই ইন্টু ক্যাপিটাল টি বাই 2। ইজ দ্যাট ক্লিয়ার? অর টি কেটে গেল, দ্যাট উইল বি হাফ। দেখো এটাকে লিখতে পারি ভি নট বাই রুট টু আই নট বাই রুট টু টাইমস কস অফ ফাই। ওকে, আচ্ছা এইটাকে দেখো আমি লিখছি পি আর ইন্টু কস ফাই। ওকে, পি আর হাফ ইন্টু পি আর ইন্টু কস, পি হাফ কেন দিয়েছি এখানটায়? হাফটাই দুটো রুটে কনভার্ট করেছে। ওকে, তাহলে এটাকে লিখছি পি আর ইন্টু কস ফাই। এখন প্রশ্ন স্যার পি আরটা কি? দেখো এর আগে যখন রেজিস্ট্যান্স অনলি করেছিলাম তখন এই জিনিসটা যেটা বেরিয়েছিল পি অ্যাভারেজ, এটা তো শুধু রেজিস্টার অনলি সার্কিটের জন্য ছিল, তাই এটাকে আমি ইচ্ছা করে একটা নাম দিলাম পি আর দিতে পারি। তাহলে দেখো ভি নট বাই রুট টু ইন্টু আই নট বাই রুট টু এই জায়গায় বসাতে পারি, তো এই জায়গাটায় পি আর বসাতে পারি, দ্যাট উইল বি পি আর টাইমস কস ফাই। তার মানে পি অফ অ্যান এলসিআর সার্কিট উইল বি পি নট টাইমস কস ফাই। অর এখান থেকে বলতে পারি যে কস ফাই ইকুয়ালস টু পি বাই পি আর, তাই না? তার মানে কস ফাই কি বলে দিচ্ছে যে কতটা ফ্যাক্টর ম্যাক্সিমাম পাওয়ার বা রেজিস্টিভ সার্কিট শুরু থাকলে যে পাওয়ারটা হতো তার কতটা ফ্যাক্টর পাওয়ার একটা এলসিআর সার্কিট হবে। ফুল তো হবে না, তার একটা ফ্যাক্টর হচ্ছে, তাহলে কতটা ফ্যাক্টর হচ্ছে সেটাও বলে দিচ্ছে। তাই এই কস ফাইকে একটা স্পেশাল নামে ডাকা হয়, এর নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা মনে করো একটা সার্কিট আছে, যে সার্কিটটা শুধু এল অ্যান্ড সি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? এল অ্যান্ড সি দিয়ে তৈরি। আচ্ছা এলসি সার্কিটের ক্ষেত্রে আমি কোনো ফাই পেয়েছিলাম? এলসি সার্কিটের ক্ষেত্রে আমি কোনো ফাই পেয়েছিলাম? পেয়েছিলাম। কি পেয়েছিলাম? ফাই। আইদার উপরের দিকে ভিএল মাইনাস ভিসি করলে আইদার উপরের দিকে, বা ভিসি মাইনাস ভিএল করলে আইদার নিচের দিকে। তাহলে ফাই পেয়েছিলাম, এবং ফাইটার কত ভ্যালু ছিল? ফাই পেয়েছিলাম। ফাইয়ের কত ভ্যালু ছিল? এলসি সার্কিটের ক্ষেত্রে ফাই পেয়েছিলাম। দেখো প্রত্যেকটাতে ফাই পেয়েছি। আলটিমেটলি ফাই কত ছিল? 90 ডিগ্রি। যে কোনো এলসি সার্কিটে ফাই কত হবে? 90 ডিগ্রি। তার কারণ সেখানে আর নেই, মনে পড়েছে? অর আমি এখানে চলে আসি ফর এলসি অনলি সার্কিট, এটাকে 2-3টে স্টার দিয়ে লেখো, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ফর এলসি অনলি সার্কিট ফাইয়ের ভ্যালু কত হবে? ফাই উইল বি 90 ডিগ্রি, রাইট? ফাই কত হবে? ফাই উইল বি 90 ডিগ্রি। তাহলে কস ফাই কত? কস ফাই কত? 0। কস ফাই হচ্ছে কস 90 ইকুয়ালস টু 0। তার মানে পাওয়ার পি ইকুয়ালস টু পি আর ইন্টু কস ফাই। তাহলে পাওয়ার পি ইকুয়ালস টু পি আর ইন্টু কস ফাই। তার মানে পি আর ইন্টু 0। তার মানে পাওয়ার কত হলো? 0। তার মানে গোটা সার্কিটে কাজ হচ্ছে কিন্তু কোনো পাওয়ার কনজিউমড হচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তাহলে এমন একটা কারেন্ট যেখানে কোনো পাওয়ার লাগছে না। তাহলে পাওয়ার লাগছে না মানে পাওয়ারের ইউনিট কি? পাওয়ারের ইউনিট কি? ওয়াট। তাহলে ওয়াট না লাগলে ওয়াট লেস, ওয়াট না লাগলে ওয়াট লেস। তাহলে এটাকে বলে ওয়াটলেস পাওয়ার। বোঝা গেল কথাটা? ওয়াটলেস কারেন্ট। কি বলে এটাকে? ওয়াটলেস কারেন্ট। কারণ এই কারেন্টের জন্য কোনো এনার্জি খরচা হয় না। ইজ দ্যাট ক্লিয়ার? পরীক্ষায় কিন্তু ওয়াটলেস কারেন্ট আসবে, পরীক্ষায় কিন্তু পাওয়ার ফ্যাক্টর আসবে। ওকে, দিজ আর ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ চলো তাহলে আজকে পাওয়ার অবধি কমপ্লিট করে দিলাম। নেক্সট ডে আমরা এরপর থেকে শুরু করব। নেক্সট দিন আমি এখান থেকে পড়া লিখতে দেবো। ওকে।